এরে ইসরাফিল, তুমি আমি আল্লাহর ওয়ার্ডারে বাঁশির মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল ফেরেশতা ওয়ার্ডার পাওয়ার সাথে সাথে বাঁশিতে যখন ফু মেরে দেবে, কুটিয়ার দিন মানুষ কাজে অনেকে ব্যস্ত থাকবে, অনেকে গাড়ি চালানো অবস্থায় ব্যস্ত থাকবে, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, মহিলারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজ যখন সমস্ত মানুষের কানে যখন ঢুকে যাবে গো, ওই মানুষ গাড়ি ছেড়ে, যারা গাড়ি চালায় গাড়ি রেখে দৌড় আরম্ভ করবে, এমনকি চাকরিজীবী চাকরি রেখে দৌড় আরম্ভ করবে, মহিলারা ঘর ছেড়ে পলায়ন করবে। এমন একটা হাল হবে, দিশে হারা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ বিক্ষিপ্ত প্রাণীর নেই, পাখির নেই হয়ে যাবে। এমন কি মহান আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে যখন অর্ডার দিয়া দিবে, ইসরাফিল ফেরেশতা বাঁশিতে যখন আওয়াজ বাজায় দিবে, মানুষ তখন বলবে, কি আওয়াজ আসলো রে এখানে, কে এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দিল? 3 মাস হয়েছে একজন মহিলার গর্ভে সন্তান, সেই সন্তান আমরা জানি 9 মাস অথবা 9.5 মাস, 10 মাস 10 দিনে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। ইসরাফিল ফেরেশতার বাঁশির আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, ওই মহিলাটা 3 মাস হয়েছে মাত্র, বাচ্চা পেটে, রক্ত হাড্ডিও হয় নাই। সেই ইসরাফিলের বাঁশির আওয়াজটা যখন মহিলার কানে ঢুকে যাবে, ওই মহিলাটা 3 মাসের বাচ্চাটা পর্যন্ত কালাস করে দিবে। এমন কঠিন অবস্থা হবে, পাহাড় গলে উঠতে থাকবে, সাগরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে, এমনকি টাওয়ার গুলো সবগুলি তোলার মতো উঠতে আরম্ভ করবে। মানুষ ঘর ছেড়ে পলায়ন করবে, নেতা তালাশ করবে কর্মীদেরকে, কর্মী তালাশ করবে নেতা কোথায় আছে, মা তালাশ করবে সন্তানকে, সন্তান তালাশ করবে মাকে, এমনকি স্ত্রী তালাশ করবে স্বামীকে, স্বামী তালাশ করবে স্ত্রীকে। ওই সময় কেউ কারো চিন্তায় থাকবে না, যার যার চিন্তায় যাই যাই ফেরেশান। এমন হাল যখন হয়ে গেছে, মহান আল্লাহ পাকের ওয়ার্ডারে ইসরাফিল ফেরেশতা আবার দ্বিতীয় বাঁশির ভিতরে ফু দিয়ে দিবি। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল জিলজালের ভিতরে বলতেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, এমনকি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর জমিনের ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ জমিন উপরে উঠায়া দিবে। ওই দিন মানুষ দেখতে থাকবে, স্বর্ণের খনি উপরে উঠে যাবে, কোটি কোটি টাকার সম্পদ সামনে পড়ে থাকবে। মানুষ চিন্তা করতে আরম্ভ করবে, আমি কি এই সম্পদের জন্য কি আমার ভাইকে আমি মেরেছিলাম? এই সম্পদের জন্য কি আমি ক্ষমতা পায়া ক্ষমতা আমি ছাড়ি নাই? যদি বলেন ঠিক না? এমনকি আমি কি সম্পদের লোভে কি আমি ভাইকে আমি দূরে সরাইয়া দিয়েছিলাম? এই সম্পদের জন্য কি আমি আত্মীয়তা ছিন্ন করেছিলাম গো? এমন একটা হাল অবস্থা হয়ে যাবে, মানুষের সামনে কোটি কোটি টাকার সম্পদ পড়ে থাকবে, ওই দিন কোনো কারো বিল থাকবে না। আজকে তো সম্পদের জন্য অনেকে অনেকের সাথে মারামারি করে, সম্পদের জন্য আত্মীয়তা ছিন্ন করে, এমনকি ওই দিন কোটি কোটি টাকার সম্পদ সামনে পড়ে থাকবে, ধরার ক্ষমতা কারো থাকবে না। জমিনের উপরে এমন হাল অবস্থা দেখে মানুষ জমিনকে আবার প্রশ্ন করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন জমিনকে প্রশ্ন করবে, এ জমিন তুমি আজকে কেন এমন করতেছ? তোমার ভিতরে যত সম্পত্তি আছে সবগুলি বাহির করে দিয়েছ, তোমার কাঁপনের কারণে আমরা ঘর ছেড়ে মাটির ভিতরে চলে আসলাম, জঙ্গলা ছেড়ে বিষাক্ত প্রাণীগুলি আমাদের চারপাশে চলে আসছে।
আজকে তো সুদখোর জমিনের উপর দিয়ে হাঁটাহাঁটি করে জমিন কথা বলে না, এমনকি ঘুষখোর জমিনের উপর দিয়ে হাঁটাহাঁটি করে কথা বলে না। এমন একদিন আসবে জমিন মানুষের সাথে কথা বলবে। ওই দিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই দিন জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মহান আল্লাহর ওয়ার্ডারে জমিন এবার কথা বলবে। জমিন তখন ডাক দিয়ে বলবে, রে জালেম, তোর কি মনে নাই কোন স্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুই অন্যায়টা করেছিলি? তোর কি মনে নাই কোন জমিনের উপরে শুইয়া শুইয়া তুই জিনাটা করেছিলে? কোন স্থানে বৈশা বৈশা তুই ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলে? কথা বলেন ঠিক কিনা? তোর কি মনে নাই কোন স্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুই সুদ খেয়েছিলে? তোর পাপের কারণে আজকে আমি জমিন পায়েটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি। আল্লাহ পাক ওই দিক দিয়ে আজরাইলকে পাঠায় দেবে, এরে আজরাইল তুমি চলে যাও, যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান কবজ করে আসো। আজরাইল এবার চলে আসবে। মানুষ ছাড়া যত প্রাণী আছে, পাখি আছে, বাঘ ভাল্লুক আছে, এমনকি জঙ্গলার ভিতরে বিষাক্ত সাপ আছে, যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান এবার আজরাইল কবজ করে নেবে। আল্লাহ পাকের সামনে গিয়া দাঁড়ায় যাবে। আল্লাহ পাক ডেকে বলবে, রে আজরাইল, কার কার জান তুমি কবজ করেছো? এক কথায় ডেকে বলবে, মাওলা, মানুষ ছাড়া যত প্রাণী ছিল সমস্ত প্রাণীদের জান কবজ করে নিলাম। আল্লাহ পাক তখন অর্ডার দিয়ে বলবে, তুমি যাও, এবার যত মানুষ পৃথিবীর জমিনে আছে সমস্ত মানুষের জান তুমি কবজ করো। আজরাইল চলে আসবে, সমস্ত মানুষের জান কবজ করবে। আল্লাহর কাছে আবার চলে যাবে। আল্লাহ পাক ডেকে বলবে, আজরাইল, সমস্ত প্রাণীদের জান কবজ করেছো, মানুষের জান কবজ করেছো। আল্লাহ বলবে, আর কে আছে পৃথিবীতে? কি কোন আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? আজরাইল ডেকে বলবে, প্রভু গো, মানুষের জানো আমি কবজ করে নিলাম, যত প্রাণী ছিল প্রাণীদের জান কবজ করে নিলাম। আল্লাহ, আসমান বহনকারী ফেরেশতা আছে, এমনকি আমরা 4 জন বড় বড় ফেরেশতা আছি। যত ফেরেশতা আছে ফেরেশতার আল্লাহ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তখন অর্ডার দিয়ে বলবে, যাও তুমি সমস্ত ফেরেশতাদের জান কবজ করে আনো। সমস্ত ফেরেশতাদের জান কবজ করে মহান আল্লাহর কাছে আজরাইল গিয়ে বলবে, প্রভু গো, আপনার অর্ডারে আমি সমস্ত ফেরেশতাদের জান কবজ করলাম। আল্লাহ পাক তখন বলবে, এখন কে কে বাকি আছে? ওগো মালিক, আপনি আছেন আর আমরা 4 জন বড় বড় ফেরেশতা আছি। আল্লাহ পাকের সামনে ডেকে বলবি, আমি আজরাইল আছি, ইসরাফিল ফেরেশতা, এমনকি মিকাইল আর জিবরাইল, আমি আজরাইল, 4 জন ফেরেশতা আছি। আল্লাহ পাক তখন বলবে, যাও তুমি ছাড়া 3 জন বড় বড় ফেরেশতার জান কবজ করো। এরে আমার যুবক ভাইরা, মনোযোগ দিয়া শুনেন। ও বাবাজিরা, আমার মা বোনেরা, এবার মনোযোগ দিয়া শুনেন। আজরাইল 3 জনের জান কবজ করে মহান আল্লাহ পাকের সামনে চলে যাবে। এখন বলেন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহ আর আজরাইল ছাড়া কেউ আছে নাকি? কথা বলেন, কেউ আছে? আল্লাহ পাক তখন বলবে, আজরাইল, কে আর এখন বাকি আছে? আজরাইল তখন ডেকে বলবে, আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আল্লাহ পাক তখন বলবে, ইয়া হাদা মালাকুল মাউত। আল্লাহ পাক বলবেন, তুমি মরে যাও। অন্য এক বর্ণনায় আছে, আজরাইলকে তখন আল্লাহ পাক বলবে, তোমার জান তুমি আজরাইল নিজে কবজ করো। আজরাইল নিজে তার জান নিজে কবজ করবে। এমন একটা চিৎকার মেরে দিবি, আল্লাহর রাসূল বলেন,
ইসরাফিল যে সিংহার ভিতরে ফু দিলেন, আজরাইল নিজের জান নিজে কবজ করার সময় এত বড় জোরে একটা চিৎকার মেরে দেবে, ওই যদি ইসরাফিলের বাঁশির ফুঁয়ের দরকার লাগতো না পৃথিবী ধ্বংস হওয়ার জন্য, ইসরাফিলের বাঁশি লাগতো না মানুষ ধ্বংস হওয়ার জন্য, আজরাইল যে চিৎকারটা দেবে ওই চিৎকার যদি মানুষ দুনিয়ার সবাই শুনতো, সবাই কলিজা ফাইটা মারা যেত। এবার আজরাইলও শেষ, মানুষও শেষ, জোরে আওয়াজ দিবেন কিন্তু মানুষও নাই এই পৃথিবীতে, ফেরেশতারাও নাই, কোনো প্রাণীও নাই, এমনকি কোনো ফেরেশতাও নাই। জোরে বলেন তো এখন কে আছে? আরো জোরে বলেন কে আছে? ক্ষমতা বাংলা কয় আসেনি, কথা কয় না, আসা নাকি? খারবিল নেই, একমাত্র কে আছে? যিনি আপনার আমার মালিক। পৃথিবীতে কোনো মানুষ এবার নাই, ফেরেশতারাও নাই, এমনকি কোনো বিষাক্ত সিংহ, এমনকি বাঘ বানর কোনো প্রাণী জমিনে নাই, এমনকি আজরাইলও নাই, শুধুমাত্র আছেন আমার আপনার মালিক আল্লাহ। আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে, কোথায় বড় বড় পাহাড়, এমনকি কোথায় বড় বড় কোটিপতিরা, যারা ক্ষমতা পাইয়া আমার পিয়ারা বান্দাদেরকে তোমরা কষ্ট দিতা? কথা বলেন ঠিক কিনা? কারো কোনো জবাব নাই। ও যারা তোমরা নির্যাতন করতেছো আলেমদেরকে, তাদেরকে আমি বলতে চাই, আজকে যদি নিরপরাধ আলেমদেরকে যারা কষ্ট দেন, আজকে আমাদের হাতে কোনো কিছু নাই বেদায় কিছু করতে পারে না, কিন্তু একদিনের অপেক্ষায় আছি, সেই দিন হচ্ছে মহান আল্লাহ পাকের সামনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওই দিন ডেকে বলবে, কোথায় বড় বড় সাগর পাহাড়, কোথায় বড় বড় টাওয়ার, এমনকি কোথায় এর প্রতাপশালীরা, কোথায় তোরা ক্ষমতার জন্য তোরা কত না কিছু করতে, এমনকি তোমার এমন ক্ষমতা ছিল, তোমার নাম শুনলে মানুষ তর্ক তর্তর করে কাঁপত, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারত না। মহান আল্লাহ পাক এমন করে বারবার বলার পরে কোনো আওয়াজ আসবে না, তখন মহান আল্লাহ পাক ডেকে বলবে, ক্ষমতা ক্ষমতা কর্তা, আজকে কোথায় তোমরা ক্ষমতার মালিক? জুড়ে বলেন কোনো আওয়াজ আসেনি? ওই দিন আল্লাহ পাক নিজে বলবে, কোনো আওয়াজ নাই, বারবার ডাকতে আরম্ভ করবে, কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক নিজেই তখন তার কুদরতি কণ্ঠ দ্বারা বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত রাজত্বর মালিক। জুড়ে বলেন কার হাতে? এবার আল্লাহ পাক তখন ইসরাফিল ফেরেশতাকে আবার জীবিত করবে 3 নম্বর ফু দেওয়ার জন্য। 3 নম্বর ফু দেওয়ার জন্য আল্লাহ পাক ইসরাফিলকে কোন ফায়াকুন, আল্লাহ যা বলে তাই হয়ে যায়। ইসরাফিল ফেরেশতাকে মহান আল্লাহ এবার জীবিত করে বলবে, এরে ইসরাফিল, তোমার আরেকটা দায়িত্ব বাকি আছে। আমি আল্লাহর ওয়ার্ডারে তুমি 3 নম্বরে আরেকটা বাঁশির মধ্যে সিংহার ভিতরে ফু দিয়ে দাও, কারণ আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আবার জিন্দা করতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসরাফিল ফেরেশতা আবার জীবিত হয়ে আবার সিংহার ভিতরে ফু মেরে দিবে। বাঁশি যখন বাজায় দিবে, সমস্ত মানুষ এবার কোমর থেকে উঠতে আরম্ভ করবে। কুটিয়াটির মানুষ মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশের এমনকি সমস্ত পৃথিবীর মানুষ যারা যেখানে শুয়ে আছে, মৃত্যুর পরে শুয়ে রাখবে, এমনকি দাফন করবে। আল্লাহ পাকের ওয়ার্ডারে সমস্ত মানুষ কবর থেকে উঠতে আরম্ভ করবে। এক একটা কবর থেকে শত শত মুর্দা এবার জিন্দা হয়ে দাঁড়ায়া যাবে। আপনারা করতে পারেন, হুজুর এক কবরে তো একজন শুয়ে না, না, এক একটা কোমরে অনেক মানুষকে দাফন করা হয়। আমরা গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই, আলু লাগায় একটা, ছাড়া যখন বড় হয় টান দিলে তখন আলু বাহির হয় 10 থেকে 15টা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের অর্ডারে
ওই দিন এক একটা কবর থেকে ওই দিন দাঁড়ায় যাবে লক্ষ লক্ষ মুর্দা জিন্দা হয়ে যাবে, কিন্তু একজন মানুষের পরনেও ছুতা পরিমাণ কোনো কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে সমস্ত মানুষ। পুরুষের গায়েও কোনো কাপড় থাকবে না, মহিলাদের গায়েও কোনো কাপড় থাকবে না। এমনকি কোটিপতি যে ব্যক্তি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, রিস্কাওয়ালা ওই দিন হাসুরের ময়দানে তার পরনে কোনো কাপড় থাকবে না। একজন শিল্পপতি যেমন করে দাঁড়ায় যাবে মহান আল্লাহর সামনে, একজন ফকির মিসকিনও এমন করে দাঁড়াবে। দুনিয়ার জমিনে অনেককে মাফ করে, অমুক ভাইয়ের টাকা আছে দাম দেয়, অমুক ভাই এক জায়গায় আসলে অনেক সম্মান আর ইজ্জত, কিন্তু মহান আল্লাহর কাছে তার ইজ্জত যার দিল ভালো, এমন কি যে আল্লাহর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ায় যাবে। এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের প্রধান যারা আছে সবাই, এমনকি এমপি মন্ত্রী যেমন করে দাঁড়াবে। মহান মালিক আমার আপনার মালিক আল্লাহ তাআলার জমি, আল্লাহ তাআলার দরবারে ওই দিন একজন রিস্কাওয়ালাও এমন করে দাঁড়ায় যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে একদিন আমার আপনার নবী ওয়াজ করতেছেন, ওগো আয়েশা, কঠিন মুসিবতের ময়দানে একজন মানুষের পরনে অসুতা পরিমাণ কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে, তার মানে ল্যাংটা। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর রাসূল বলে, আয়েশা তুমি কান্দো কেন? আমার আপনার নবীকে ডেকে বলেন, নবী গো, আমি তো আপনার স্ত্রী, আমার কি সম্মান আর ইজ্জত নাই কি গো নবী? ওই দিন কোটি কোটি মানুষের সামনে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাব, একজন আরেকজনকে দেখে লাইব, এমনকি একজন আরেকজনের লজ্জা দেখে ফেলবে। আমার আপনার নবী তখন ডেকে বলেন, আয়েশা শুনো, কঠিন মুসিবতের ময়দানে ইসরাফিলের বাঁশির শেষ যখন বাঁশিটা বাজায় যাবে, আল্লাহর ওয়ার্ডারে সমস্ত মানুষ কবর থেকে উঠে যাবে। কবর থেকে উঠার সাথে সাথে তার নামটা পর্যন্ত মনে থাকবে না। সুবহানাল্লাহ কন্নাকা আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে একটা ডাক দেন আল্লাহ। হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আমার আপনার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আরে আয়েশা শোনো, কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ কবর থেকে উঠবে, একজন মানুষের পরনেও কোনো কাপড় থাকবে না। এমন আয়েশা শোনো, তার নামটা পর্যন্ত মনে থাকবে না। রে আয়েশা, তুমি যে আমার স্ত্রী, তুমি যে আমার স্ত্রীর সাথে তার কোনো পরিচয় থাকবে না। এমনকি তুমি হাসরের ময়দানে দাঁড়াইবা, তুমি আয়েশার নামটা পর্যন্ত তুমি ভুলে যাবা। আমার আপনার নবী ডেকে বলে, আয়েশা শোনো, কঠিন মুসিবতের ময়দানে যেই মানুষটা কবর থেকে উঠবে, সেই ব্যক্তির ডান দিক আর বাম দিক তাকানোর কোনো তো ক্ষমতা থাকবে না। সেই মানুষটা কবর থেকে উইটা ডাইরেক্ট মহান আল্লাহর দিকে, সামনের দিকে একটা দৌড় মারবি। এমন কি আয়েশা তুমি শোনো, তুমি বলতেছো একজন আরেকজনের লজ্জা দেখে ফেলবে। না গো আয়েশা না, ওই দিন মানুষ ডান দিক আর বাম দিক তাকাইবার কোনো ক্ষমতা নাই গো আয়েশা, পিছনের দিকে তাকাতে পারবে না। এমনকি সূর্যটা চলে আসবে আদাত উপরে, ওই দিন মানুষের চেহারাটা থাকবে উপর অবস্থায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, ওই দিন এক চাহনিতে 50,000 বছর কেটে যাবে। 50,000 বছর এক চাহনিতে কেটে যাবে। ওই দিন টাকারও কোনো বাহাদুরি নাই, টাকার কোনো বিলাসী নেই। ভাইরা, আমাকে আপনারা হেল্প করতেই জোরে বলেন, টাকার কোনো ভাবার আছে হাসরের মাঠে? এখন তো জেলে গেলে উচি সাহেবের মা, কথা বলেন ঠিক না? ঠিক 50 লাখ দেলা মার্ডারের আসামি মুক্তি পায়লায়, আর যে বেটা মার্ডার না করছে এই বেটা 20 বছর জেল একটা পুরো যাবে। আমার কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে টাকার কোনো বিল নাই, ক্ষমতারও বিল নেই,
মহান আল্লাহ পাকের অর্ডার চলবে। কথা বলেন ঠিক কিনা? কঠিন মুসিবতের ময়দানে আবার ওই দিন এক সাহুনিতে ওই দিন 50,000 বছর কেটে যাবে। তখন আল্লাহ পাক সিংহাসন নিয়ে বসে যাবে গো। ওই দিন এমন একটা রূপ ধারণ করে আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওই দিন আল্লাহ পাক সমস্ত মানুষকে জিন্দা করবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। নেতাকে গিয়ে বলবে তার কর্মীরা, ওগো নেতা, দুনিয়ার জমিনে নামাজ ত্যাগ করে, এমনকি আমরা ইসলাম ত্যাগ করে দিয়েছিলাম আপনার জন্য, নামাজ ত্যাগ করে আপনার পিছনে পিছনে করেছিলাম, আমাদেরকে আপনি বাঁচান। নেতা বলবে দূর হ বেটা, আমার চিন্তিত আমি বাঁচি না। কথা বলেন ঠিক কিনা? কঠিন মুসিবতের ময়দানে নেতার কাছে বলবে আপনি বাঁচান, বলবে আমি বাঁচাতে পারবো না। ফিসাবের কাছে যাবে, ফিসাব বলবে ইয়া নাফসি, কোনো দলাদলি নাই। ওই দিন জাতীয় পার্টিও থাকবে না, এমনকি উমুক তুমুক দলও থাকবে না। সমস্ত মানুষের ভিতরে আজকে তো অনেকে নাঙ্গল, অনেকে দেই ফুতা, অনেকে জারু মার্কা, অনেকে কুলা মার্কা, অনেকে বদনা মার্কা স্লোগান দেয়। কিন্তু কঠিন মুসিবতের ময়দানে কে ছিল বদনা, তার বদনার কথা মনে থাকবে না, জারুর কথা মনে থাকবে না। সমস্ত মানুষের জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। সন্তান বাবা কি বলে যাবে, বাবা সন্তান কি বলে যাবে, এমনকি মা সন্তান কি বলে যাবে, সন্তানকে মা বলে যাবে, এমন একটা হাল হবে। ওই দিন মানুষ হাহাকার আরম্ভ করবে। আহারে, পানির পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে যাবে। ওই দিন গ্রামের পানিতে কারো পানি হবে হাঁটু পর্যন্ত, এমনকি কারো পানি হবে গো কোমর পর্যন্ত, আবার কারো পানি হবে সাঁতার পর্যন্ত। ওই কঠিন দিনে এমন একটা হাল হবে, সমস্ত উম্মতেরা আবার নবীদের কাছে যাইতে আরম্ভ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতেরা সবাই চলে যাবে। আপনি তো আমাদের বাবা, কঠিন মুসিবতের ময়দান কায়েম হয়ে গেছে, মহান আল্লাহ পাক সিংহাসন নিয়ে বসে গেছে। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, যেহেতু আপনি আমাদের পিতা। আদম আলাইহিস সালাম বলবে না না, আমি জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়েছিলাম, না জানি এইটার জন্য বিপদে পড়ে যায়। আজকে হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা না। তখন আদম আলাইহিস সালাম তিনি ডেকে বলবে তোমরা চলে যাও দ্বিতীয় আদি পিতা হযরত নূহ আলাইহিস সালামের কাছে। থাকি আদি পিতা 2 নম্বরে বলা হয়, কারণ পৃথিবী আল্লাহ পাক ধ্বংস করে, আবার আল্লাহ পাক পৃথিবী হযরত নূহ আলাইহিস সালামের বদদুয়ার কারণে সব ধ্বংস করে, আবার আল্লাহ পাক মওজুদ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের কাছে আবার যাবে, তিনি বলবে আমি পারবো না। এক এক করে সমস্ত পয়গম্বরদের কাছে মুসা নবী পর্যন্ত চলে যাবে। তিনি বলবেন না রে না, এই কঠিন দিনে আজকে আল্লাহর সামনে কথা বলার কারো সাহস নাই। একজনের কথা বলার সাহস আছে, তিনি হচ্ছেন তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা ইয়া নাফসি বলে কাঁদবে, উম্মতেরা সবাই ইয়া নাফসি বলে কাঁদবে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদার ভিতরে পায় না, ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। বলেন আল্লাহু আকবার। এনি আমার যুবক ভাইরা, আমার কোন নেতার পিছনে তুমি ছুটতেছো যুবক ভাই? এমনকি তুমি আমার যুবক ভাইকে অনেককে বলতে চাই তুমি কোন নেতার পিছনে দৌড়াই, এমনকি স্লোগান দেয় অমুক নেতা তুমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ভক্ত। কথা কম ঠিক কিনা? হাসরের ময়দানে কিন্তু এর জন্য জবাব দেওয়া লাগবে আপনি যুবক ভাইয়ের।
আপনার স্লোগান পায়ে তো সেই ব্যক্তি যা করেছে দেখেন না, করোনার সময় এদিক দিয়ে অসহায় মানুষ না খায়া মরে, আর ওই নেতা নিয়ে খাটের নিচে তেলের মানে 5 কেজি নাকি কয়েক কেজি ওজনের তেল নিয়ে চুকির নিচে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এর যুবক ভাই আমার, আপনার মডেল বানান আমার রাসূল নেই। আজকে তো মডেল বানায় অনেকে খেলোয়াড়দেরকে, অনেকে বানায় নায়কদেরকে। আজকে আমার যুবক ভাইয়ারা এমন হয়ে গেছে, যুবক ভাইদেরকে আজকে জিজ্ঞাসা করলে ভাই বলেন তো দেখি খেলোয়াড়দের নাম সব মুখস্থ, এমনকি খেলা দেখার জন্য সারা রাত সজাগ থাকে। একাদের নাম যুবক বোন আপনি জানেন, বুঝে না সে বুঝে না সব জানেন। বলেন তো দেখি আমার আল্লাহ পাকের কালামের ভিতরে কয়টা সূরা আছে? হুজুর হে কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? কবাই হাসি মারছেন কেন? হ্যাঁ এটা কি? হুজুর তা তো আমি পারি না। এমনকি আমার রাসূল, আমার আপনার যিনি নেতা সবচেয়ে বেশি, যিনি আপনি আমাকে সহযোগিতা করবেন হাসরের ময়দানে, আজকে নবীজির নামটা পর্যন্ত অনেকের 40 বছর হয়ে গেছে, শুদ্ধ করে আমরা অনেকে বলতে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? এমনকি অনেক ভাই আছে আজকে 30, 35, 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, সূরা ফাতিহাটা শুদ্ধ করে অনেকে পড়তে পারে না। না ভাই না না, কঠিন মুসিবতের ময়দানে আবার দেখেন নবীজি কার পাশে দাঁড়ায়া যাবে? আল্লাহর রাসূল ওই দিন উম্মতের জন্য কাঁদবে, ইয়া উম্মতি উম্মতি। আল্লাহ পাক ডেকে বলবে, এরে বন্ধু আপনার কান্নার দরকার নাই, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনাকে আমি আল্লাহ পাক পারমিশন দিলাম, আপনি যাকে খুশি থাকি লইয়া আমার জান্নাতে চলে যা। ওই দিক দিয়ে হাসরের মাটি জাহান্নামের আগুন লাফাইতে আরম্ভ করছে। 70,000 ফেরেশতারা জাহান্নামের আগুনকে টানতেছেন। 70,000 ফেরেশতারা এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতারা টানে ধরে রাখছেন। তারপরও জাহান্নামের আগুনকে আটকাইতে পারে না। আমার আপনার নবী ডেকে বলবে, প্রভু গো, আমি নবী থাকতে আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তখন ডেকে বলবে, আরে বন্ধু আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতি যান। আমার আপনার নবী ডেকে বলবেন, ওগো মালিক, আগে জাহান্নামের আগুনকে আপনি থামান। আমার আপনার নবীর হাতে আল্লাহ পাক কুদরতে একটু হাতে পানি দিয়ে দেবে। আল্লাহর রাসূলকে বলবে, আপনি পানি কান জাহান্নামের দিকে আপনি ছিটায়া দেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পানি হাতে নিয়ে জাহান্নামের আগুনে ঢিল মেরে দিবে। ওই দিক দিয়ে 70,000 ফেরেশতারা টানতেছেন, জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারে নাই। আমার আপনার নবী পানি কান যখন দিয়ে দিবে, এবার জাহান্নামের আগুন পিছন থেকে ধরতে আরম্ভ করবে। আমার আপনার নবী ডেকে বলবেন, প্রভু গো, এটা আবার কোন পানি গো মামলা, যেই জাহান্নামের আগুনকে ফেরেশতারা টায় না ধরতে পারে না, আমি পানি দিলাম কেন গো? আল্লাহ নেই বাজাইতেছে, এমনকি পিছনের দিকে ধরতে আরম্ভ করতেছেন। আমার আল্লাহ ডেকে বলবে, বন্ধুরে, আপনার যে উম্মত কানা, আমার যে পেয়ারা বান্দাটা, এরে আমার যুবক ভাই চিন্তা করেন, কে আপনার নেতা? আমার নেতা কে? আমাকে যদি কেউ গলায় ছুরি দেয়, তারপরও কুমু আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? কারণ যিনি আমাকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়ও বলে নাই, হাসরের মাঠেও বলবে না, তিনি হচ্ছেন আমার মডেল, তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা। থাকে যদি কেউ কটূক্তি করে, তার জিভ ছেড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে জাহান্নামের আগুন পিছন দিকে ধরতে আরম্ভ করবে। আল্লাহ পাক তখন বললি, বন্ধু শুনেন, আমার যে পেয়ারা বান্দাটা আরামের ঘুম হারাম করিয়া, এমনকি আমি আল্লাহর ভয় নিয়া, আপনি নবীর মহব্বত দিলে নিয়া, যারা গো বন্ধু দু চোখের পানি, আল্লাহ পাক বলবে, যারা দু চোখের পানি ছেড়েছে, আমি আল্লাহর ভয় নিয়া যে পানিগুলি ছেড়েছি, আমি আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা কুদরতি ভাবে আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছিলাম। এমনিতে কি বলবে গো বন্ধু,
আপনার উম্মতেরা আমার পেয়ারা বান্দারা যারা কান্না করেছিল, এই পানি কোনো হাউজে কাউসারের পানি নয়, এমনকি টিউবওয়েলের পানি নয়, নদীর পানি, সাগরের খালের বিলের পানি নয়, ওই পানি হচ্ছে আমার পেয়ারা বান্দা আপনার উম্মতের দু চোখের পানি। এবার আমার আপনার নবী হাসরের মাটি লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার আপনার নবী আবার ঢুকে যাবে। নবী আবার ডাকতে আরম্ভ করবে, কোথায় রে আমার উম্মত, কোথায় আয়। আম্মা জান আয়েশা একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে কোটি কোটি মানুষের ভিতরে কেমনে চিনবেন? আমার আপনার নবী কেমন সুন্দর একটা উদাহরণ দিয়ে শুনেন। আমার আপনার নবী ডেকে বলে, শোনো, হাজারো গোড়া যদি একটা মাটির মধ্যে ছেড়ে দেওয়া হয়, রঙিন গোড়া, কিন্তু একটা গোড়া সাদা, এমনকি অথবা একটা গোড়ার কপালটা সাদা, ওই গোড়া কি হাজারো গোড়ার ভিতরে চেনা সম্ভব নাকি? আমার আপনার নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলেন, নবী গো, অবশ্যই গো নবী, অবশ্যই চেনা যাবে। কেন? সেই গোড়ার কালারটা সাদা অথবা কপালটা সাদা। আমার আপনার নবী তখন ডেকে বলে, শোনো, কোটি কোটি মানুষের ভিতরে আমাকে আল্লাহ যখন অনুমতি দিয়ে দিবে, আমি তখন হাসরের মাটির ভিতরে আমি সমস্ত কোটি কোটি মানুষের ভিতরে ঢুকে যাব। আমি যখন ঢুকে যাবে, এমন করে আমি হাত দিয়ে ইশারা করতে থাকবো। আমি তাদেরকে কেমনে চিনব জাননি? যে আমার উম্মতেরা আরামের গুণ হাগুমটাকে হারাম করিয়া উজু করেছে, মুখ ধুয়েছে, এমনকি উজু করেছে, হাত দৌত করেছে, উজু করেছে, মাথা মাসে করেছে। আমি ওই কঠিন মুসিবতের ময়দানে দেখতে পারবো আমার উম্মতদের চেহারা গুণে জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলি। এমনকি হাত ধুয়েছে, হাতগুলি জলমল করতে থাকবে। ওই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতদেরকে, নামাজি উম্মত যারা সুন্নত মেনেছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যারা আমার সুন্নত মানলো তারা আমাকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই দিন উম্মতদেরকে একত্রিত করে আমি নবী আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাব।